রাষ্ট্র আজকে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে ভিপি নূরকে রক্তাক্ত করেছে। সেই রক্তাক্তের ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন। গত জুলাই অভ্যুত্থানের এই ভিপি নূর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তার উপর হামলা মানে সেই জুলাই অভ্যুত্থানের উপর হামলা। কার নির্দেশে কেন ভিপি নূরের উপর হামলা হইল এই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য, সেটা জবাব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। এই হামলাকে সাধারণভাবে দেখার কোনো উপায় নাই, কারণ জাতীয় পার্টির জিএম কাদের ভারতীয় একজন প্রশিক্ষিত সৈনিক। তিনি কয়দিন আগে ভারত সফর করে আসছেন। সেই সফর করে আসার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনাদের মধ্যে কি আলোচনা হয়েছে। উনি এক বাক্যে বলে দিয়েছিলেন, কি আলোচনা হয়েছে সেটা প্রকাশ করায় ভারতে নিষেধাজ্ঞা আছে। সেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আজকে ভিপি নূরকে রক্তাক্ত করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে। জাতীয় পার্টি ছিল শেখ হাসিনার তাবেদার। শেখ হাসিনা যদি তাদেরকে উঠতে বলতো তারা উঠতো, শেখ হাসিনা যদি বসতে বলতো তাহলে জাতীয় পার্টি বসতো। তারা ছিল শেখ হাসিনার হাতের পুতুল। যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি অনেকদিন আগেই উঠেছিল, সেই জাতীয় পার্টিকে রক্ষা করতে আজকে রাষ্ট্র ভিপি নূরের মতো সম্মুখ সারির একজন যোদ্ধাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে। এর জবাব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। জুলাই অভ্যুত্থানের যে ঐক্য ছিল, সেই ঐক্য আমাদের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তা না হলে শেখ হাসিনার বাহিনী এইভাবেই বারবার ফিরে আসবে এবং সম্মুখ সারির যোদ্ধাদের রক্তাক্ত করবে।